হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা গত দর্শে সরাসরি আয়াতুল আম্বিয়া ঢুকছিলাম, নবীদের নিদর্শন, নবীদের নবুয়তের নিদর্শন। আজকে আমরা পরে চিন্তা করলাম যে একটু ব্যাখ্যা করা দরকার আছে। নবীদের নিদর্শন যেগুলি বলেছি ওগুলি একবারে সরাসরি আমরা ঢুকে গেছি, কিন্তু আমরা আসলে আগে কিছু আলোচনা দরকার আছে। এই জায়গাতে কারা ভুল করে কারা শুদ্ধ করে এই জিনিসটা আমাদের জানা দরকার আছে। প্রথমত আয়াতুল আম্বিয়া, আয়াতুল আম্বিয়া অর্থ নবীদের নিদর্শন সমূহ, নবীদের নিদর্শন। নিদর্শন কিসের উপর? আলা সিদকিহিম, যে তারা সত্য, তারা সত্য। নবীদের নিদর্শন সমূহ তারা সত্যবাদী হওয়ার উপর নিদর্শন সমূহ, যে তারা সত্যবাদী, এটার উপর নিদর্শন সমূহ, এটা বুঝতে হবে। দ্বিতীয়ত তারা যিনি পাঠাইছেন তার উপরেও প্রমাণ করে যে তিনি শুধু সত্য নন, যিনি তাকে তাদেরকে পাঠিয়েছেন তিনিও সত্য, তিনিও সত্য। দুটো জিনিসকে সত্যায়ন করে এই নিদর্শন সমূহ। এই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তিলকাল কোরআন নাকুসসু আলাইকা মিন আনবাইহা ওয়া লাকাদ জাআতুহুম রুসুলুহুম বিল বায়্যিনাত। এই জনপদগুলোর ঘটনা আমরা আপনার কাছে বর্ণনা করছি। এদের কাছে রসুলরা এসেছিল প্রমাণ নিয়ে, রসুলরা এদের কাছে প্রমাণ নিয়ে এসেছিল। তো আল্লাহ তাআলা শব্দ কি ব্যবহার করলেন? বায়্যিনা। তাহলে আয়াতুল আম্বিয়ার জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, বায়্যিনা। অন্যখানে আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের মধ্যে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত, রাসূলদেরকে আমরা প্রমাণ সহ পাঠিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, তাদের সাথে কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান মানে কি? মানদণ্ড, মানে ভালো মন্দ বিচার, এটা হতে পারে। আর মিজান আর এক অর্থ হচ্ছে তাদেরকে, তাদের মধ্যে তাদের বক্তব্যগুলো যেগুলো আসছে সেগুলো মিজান, এগুলো দিয়ে হক না হক চিনতে পারে। তো এই, অথবা কেউ বলছে বিবেক, কেউ বলছে শাসক, সবই শুদ্ধ, কোনো সমস্যা নেই। হাদিদ ওয়ানজাল হাদিদা ফি বাসুন শারিয়ার পর শাসনের কথা বলছে। তো আল্লাহ তাআলা কিতাবও দিয়েছেন, মিজানও দিয়েছেন। তো এইটাও বলছেন, কিন্তু তাদের নবীদেরকে রাসূলদের পাঠানোছেন কি দিয়া? বায়্যিনাত দিয়ে। বায়্যিনাত মানে কি? প্রমাণ। এইটা প্রমাণ দিয়ে পাঠিয়েছে। তাহলে আমরা পাইলাম যে প্রমাণ শব্দটি হচ্ছে কোরআনের ভাষা। নবীদের যা দিয়েছেন আল্লাহ, এগুলি প্রমাণ। কিসের উপর প্রমাণ? নবীরা সত্য বলে প্রমাণ, আর যিনি নবীদেরকে পাঠিয়েছেন তিনিও সত্য, এটার প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বায়্যিনাত শব্দ ব্যবহার করেছেন। আবার দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শব্দ ব্যবহার করেছেন, আয়াত শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু উমিন আও আমানা আলাইহিল বাশার। নবীদের মধ্যে অনেক নবী আছে, এমন কোনো নবী নেই, এটা বলতে হবে, নবীদের মধ্যে এমন কোনো নবী নাই যাকে আল্লাহ তাআলা কোনো নির্দেশন দেন। সবাইকে কোনো না কোনো নির্দেশন আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে শব্দ ব্যবহার করছেন আয়াত, শব্দ হচ্ছে কি? আয়াত। তাহলে আমরা একটা শব্দ পাইছি বায়্যিনাত, একটা শব্দ পাচ্ছি কি? আয়াত। হাদিসে একটাতে বায়্যিনাত পাইছি, একটাতে আয়াত পেয়েছি। এরপর রাসূল বলেছেন, তবে আমাকে যে নিদর্শন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহী, অর্থাৎ অন্যদেরগুলি যেমন দৃশ্যমান, রসুলেরটা তেমনি এটা কিয়ামত পর্যন্ত থাকবে। অন্যগুলি ওখানেই শেষ হয়ে গেছে। না কাতু সালেহ আসলাম মুষ্টি মরে গেছে, শেষ হয়ে গেছে, জবাই করে দিছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওয়াহী, এটা গদ্দান তারিয়ান, একেবারে তাজা থাকবে কিয়ামত পর্যন্ত। তো এটা অবশিষ্ট রয়েছে, রাসূল এটা বলেছেন। এটা ছাড়াও আরও দিয়েছেন, তো এটাকে বিশেষভাবে বলছেন, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, এটা হলো কোরআনে কারীম। এই নিদর্শন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তো এটা আয়াত হিসেবে উল্লেখ করেছেন। তারপর রাসূল বলেছেন, আমি আশা করি যে আমি সবচেয়ে বেশি অনুসারী হব। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, হয়তো আমার অনুসারী বেশি হবে, আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। আচ্ছা, এখানে বলতে পারে অনেকেই যে কোনো নবীর ক্ষেত্রে বলা হয়েছে, ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনা, হুদ আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসেননি, হুদ আপনি তো কোনো প্রমাণ নিয়ে আসেননি, এটা বলতে পারে। মূলত তারা কি জন্য এটা বলেছে? যে এটা বলেছে অবশ্যই প্রমাণ নিয়ে আসছে, এটা বলেছে তাদের কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি। দেখো, আমাদের নবী যখন আকাশের চাঁদকে দুই ভাগ করে দিলেন, যখন বললেন যে বলে দুই ভাগ হয়ে গেল চাঁদকে, এরপর আবার এক হয়ে গেল, চাঁদ দুই ভাগ হয়ে 4 টুকরো, এখন দাগ দিচ্ছে, এটা কিন্তু চাঁদের
দাগ কিন্তু টুকরার দাগ না, অনেকে মনে করে দুই দাগ দিলে আছে এটা হচ্ছে কি চাঁদ দুই ভাগ হওয়ার দাগ, এটা কিন্তু সত্য না, সত্য না। চাঁদের দাগটা কিসের দাগ? পৃথিবীর ছায়া, পৃথিবীর ছায়া। সুন্দর, আলহামদুলিল্লাহ, পৃথিবীর ছায়া। তো এই যে বরং এইটা দেখার পরে কি ওরা বলছে যে নিদর্শন বলছে, মানে নাই কি বলছে, মোহাম্মদের জাদু আকাশও চল, মানে উল্টা করে বলছে, এটা তারা নিদর্শন হিসাবে নেয় নাই। তো হুদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অবশ্যই নিদর্শন দিয়েছেন। আল্লাহ বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ প্রমাণ দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। তাহলে কিন্তু তারা প্রমাণ হিসাবে সেটা গ্রহণ করেনি, এটা পার্থক্য। যত প্রমাণেও তারা প্রমাণ হিসাবে নেয় নাই, যতই তাদের প্রমাণ দেওয়া প্রমাণ তারা নেয়নি। এইটা হচ্ছে আয়াতের অর্থ, অর্থাৎ তারা অস্বীকার করেছে, তারা অস্বীকার করেছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় নিদর্শন নিয়েছে কি কোরআনে কারীম, তারপরেও অস্বীকার করছে কিনা ওরা? করছে। তারাও বলছে, কি বলছে, যে ওয়াকালু লাউলা তা'তিনা বিআয়াত, তারা বলছে আপনি আমাদের কাছে কেন নিদর্শন নিয়ে আসেন না? কারা? কুরাইশরা। কোনো নিদর্শন নিয়ে আসছেন না কেন? আপনি কোনো নিদর্শন নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম তা'তিহিম বাইয়িনাতু মা ফিস সুহুফিল উলা, তাদের কাছে কি আগেকার দিনে যে সমস্ত সহিফা আছে এগুলি কি প্রমাণ হিসেবে আসেনি? সহিফা অর্থাৎ কিতাবের কথা এখানে আসছে, এটা কি প্রমাণ নয়? আগেকার কিতাবসমূহে যে সমস্ত কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলো পুরোটাই কোরআনে কারীমে আল্লাহ স্থান করে দিয়েছেন। তারপরে এটা কি তাদের জন্য প্রমাণ নয় যে এইখানে এত কিছু আসার পরে নবীদেরকে নির্দেশন দিয়েছে, সেগুলো বুঝার পরে বলতে পারে না যে আপনি তো কোনো নির্দেশন নিয়ে আসেন না, তারপর তারা অস্বীকার করেছে। তাহলে বোঝা গেল যে মূলত অস্বীকার করলেই নির্দেশন বাদে নবীদের পাঠানো হয়েছে, রাসূলদের পাঠানো হয়েছে, এই কথা কি নয়? সত্য নয়, এ কথা সত্য নয়। আচ্ছা, এখন বলতে পারেন যে তাহলে অস্বীকার করলো কি জন্য? যুগে যুগে যারাই হক অস্বীকার করে, নবীদের নিদর্শন অস্বীকার করে, এদের মধ্যে সবচেয়ে বড় যে বাধাটা তা হচ্ছে কিবির, কি? অহংকার। অহংকার অহংকার করে ফেরাউনও মানে নাই, অহংকার করে ফেরাউনও মানে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান, যে জাহাদু বিহা, যেই কারণে তারা অস্বীকার করছে, এর মধ্যে বড় কারণ হচ্ছে তারা কি করছে? অস্বীকার করছে জুলমান, জাহাদু ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান, জুলম করছে নিজের উপরে আর উলু করছে মানুষের উপর, অহংকার করছে অলিয়তের উপরে, যে আমি বড়, আমি ওর কথা শুনবো কেন? ফেরাউন বলতেছিল যে আলাম, এই যে এই নদীগুলো আমার নিচে দিয়ে প্রবাহিত, অর্থাৎ নীল নদীগুলি, এই তো কথা বলতে পারে না, ওলা ইয়াকাদু ইউবিন, এর কথা কেন শুনবা? আমি এই করতে পারি, সে করতে পারি, বিভিন্ন রকমের তারপর আমি কেন ওর কথা শুনবো? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তারা কেন শুনে নাই? কত ওদের ও বনি হাশিমে আসবে কেন? বনি হাশিমে আসবে কেন? বনি উমাইয়াতে আসলো না কেন? আবার আরেক গোষ্ঠী বললো যে না, যারা ইহুদিন আছে তো ওখানে বনি ইসমাইলে আসবে কেন? বনি ইসহাকে আসছে না কেন? আমাদের কাছে আমাদের গোষ্ঠীতে আসে না কেন? এটা অহংকার। আরেকটা অহংকার হচ্ছে, এটা হলো গোত্রীয় অহংকার। আরেকটা অহংকার হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, এখানে থামছেন। আরেকটা হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব, যে আমি এখন ক্ষমতায় আছি, যদি আমি এখন ওর অনুসরণ করে, যদি আমার ক্ষমতা নেই, আমি তো এখন অনুসৃত হয়ে গেলাম, অনুসারী হয়ে গেলাম, আমি তো অনুসারী না, আমি অনুসৃত হতে চাই, সবাই অনুসরণ করবে। এই অহংকারগুলো কারণে তারা হক গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকা আল্লাযী ইয়াকুলুন, আমি অবশ্যই জানি তারা যা বলে এটা আপনাকে পেরেশান করে। কি বলতো তারা? কবি, তারপরে পাগল, তারপরে গণক, এই জাতীয় যতগুলি বলতো আপনাকে কষ্ট দেয়। এরপর তিনি বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, বাস্তবে তারা আপনাকে মিথ্যা বলে না। ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিহি ইয়াজহাদুন, জালেমরা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছে। এর অর্থ হচ্ছে তারা এটা মানে না কেন? খুব তাকাব্বুর, অহংকার করে, কিবরিয়া। অথচ কিবির হচ্ছে আল্লাহর একমাত্র গুণ, আর কারো গুণ হইতে পারে না। আল্লাহর একমাত্র গুণ, আর কারো গুণ হইতে পারে না। তাহলে এই তাকাব্বুর বা এই অহংকার, এটার কারণেই তারা হক গ্রহণ করে নাই। এক নম্বর কারণ, যে কারণে তারা হক গ্রহণ করে নাই। দ্বিতীয় কারণ হচ্ছে হাসাদ। হাসাদ, হিংসা করে কখনো তারা হক গ্রহণ করেনি। আল্লাহ তাআলা কইছেন কোরআনে কারীমে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা রাসূলকে চিনে যেমন সন্তানদেরকে চিনে। সন্তানরা চিনতে ভুল করে না যে আমার ফলা, তাই না? তারপরে তারা রাসূলকে এর চেয়ে ভালো চিনে। এই জন্য আব্দুল্লাহ ইবনে সালামের কাছে একজন যাই বলছে, আপনি রাসূলকে আসলেই চিনেন? বলে, চিনি, মানে আমার স্ত্রী ভুল করতে পারে, খেয়ানত করতে পারে,
আরেক জায়গায় যাইয়া সন্তান নিয়ে আসতে পারে, কিন্তু এই তিনি যে আল্লাহ রসুলের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, আমরা সন্দেহ করি না। অর্থাৎ কারণ এইটাতে কোনো ভুল হইতে পারে না, কিন্তু ভুল হইতে পারে আমার স্ত্রী অন্যায় করতে পারে গোপনে, কিন্তু আমার সন্তানদের ব্যাপারে কিন্তু আমি এই ব্যাপারে কোনোদিন সন্দেহ করি না যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। তো মানবে না কেন, মানে নাই যারা, কেন মানে নাই? একমাত্র হাসাদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হিংসা। আল্লাহ তাআলা বলছেন কি জন্য হিংসা করে মানে নাই? ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অনেকেই এই আকাঙ্ক্ষা করে, লাউ ইরুদ্দুনাকুম বাদা ঈমানিকুম, যদি তোমাদেরকে ঈমানের পরে কুফরিতে ফিরে নিয়ে আসতে পারে। কি জন্য? কুফারান, কাফের বানাই দিবে, হাসাদাম মিন আনফুসিহিম, হিংসা করে, যে এরা পরে এসে নিব আর জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাব, এদেরকেও কাফের বানাই ছাড়বে। আপনি দেখবেন যে ব্যক্তি অসুস্থ মানসিকতা আছে না, সবাইকে অসুস্থ দিয়ে চায় যে আমার রোগটা সবার মধ্যে প্রচার করে, একা মরতে রাজি নাই, সবাই 10 জন 20 জন নিয়ে মরবো, একা মরবো না। এই জন্য ওরা চায় যে সবাইকে হিংসা করে যে কুফর কাফের বানিয়ে ছাড়বে। এটা তাদের দ্বিতীয় কারণ, যেই কারণে তারা কি করে, যে কারণে তারা হক গ্রহণ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, এটা যে নবুয়তের নিদর্শন, এটা মানতে তারা রাজি হয় নাই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে কারণে তারা অনুসরণ করে না, তা হচ্ছে যে রাসূলের হক নিদর্শন বলতে রাজি হয় না, তা হচ্ছে বা যুগে যুগেই হকের পথে বাধা হচ্ছিল, এটা ইত্তিবাউল আদাত, অভ্যাসের অনুসরণ। অভ্যাসের অনুসরণ যে কিরকম, যে আমরা আমাদের বাপদাদের একটা নিয়মের উপর পাইছি, এই নিয়ম ভাঙতে আমরা রাজি নেই, নিয়ম পদ্ধতি ভাঙতে রাজি না। আজও আপনি হক কথা বলেন কাউকে যে এটা তো সুন্নত, এটা তো বেদাত, এটা মানেন না, এটা সে, অনেকে যদি বলেন যে আপনারা যে এই ইয়াটা করতে পারেন না, আপনি মিরাদ ভরতে পারেন না, আপনি কিয়াম করতে পারেন না, বলে যে আমার বাপদাদা করে আসছে, আমার হুজুরি করে আসছে, অমুক হুজুর এই ছিল, এই কারামত, ওটা ছাড়তে রাজি নেই। এগুলো হচ্ছে ইত্তেবাউল আদাত, মানে এটা হলো যে আমি আমার গোষ্ঠীকে এইভাবে পেয়েছি, এটার উপর আমি হেদায়েত পাবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারিমে, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ যা বলছেন তা মেনে চলো, অনুসরণ করো, এটা মানো, তখন তারা বলে বাল নাত্তাবিউ, ক্বালু, তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপ দাদাদের যেটার উপর পেয়েছি আমরা এটার উপর থাকবো, পূর্বপুরুষদের যেটার উপর আছে আমরা এটার উপর থাকবো। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, তাদের পিতা মাতা পূর্বপুরুষরা যদি কোনো কিছু না বুঝে, কোনো হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা এর অনুসরণ করবে? এর অর্থ হচ্ছে এই অনুসরণ করাটা কিসের অনুসরণ করছে? তারা অন্ধভাবে তাদের পিতৃবৃদ্ধ অনুসরণ করছে, কি যেন অভ্যাসবশত, যে এইটার উপরে তো শান্তি, এটা আমরা করে আসছি লম্বা টাইম। আমাদের কুষ্টিয়ার এক তথাকথিত এক বিষয় আসছিলেন, জানি না আছে কিনা, উনি বলতেন যে আমরা এই লম্বা টাইম ক্যাম্প করছি আগের দিন, এখন নাকি ক্যাম্প বেদাত হয়ে গেছে। হ্যাঁ, ইয়ারা আসছে, ওহাবিরা এসে আমাদেরকে আমরা বেদাত বানিয়ে ফেলছে। তো এই বলে, কারণ আমরা লম্বা টাইম ছোটো থাকতে কিয়াম করছি, জীবনে নামাজ পড়ে কিনা সন্দেহ, কিন্তু উনি কিয়াম করছে লম্বা টাইম, এটা বলতে থাকেন। তো এটা তো ওনার কাছে ভালো লাগবে না, কারণ উনি অভ্যাসবশত দিন পালন করছে, অভ্যাসবশত। অধিকাংশ মানুষই দিন পালন করে অভ্যাসবশত দিন পালন করে, কারণ তারা মনে করে এইটার উপরেই আমার, এইটার উপরে শান্তি দেখে আসছি, মজা লাগে। হ্যাঁ, জিলাপি না হোক আর কিছু তো খাওয়ার সুবিধা হয়। হ্যাঁ, মাঝে মধ্যে বসা যায়, ভালো মন্দ খাওয়া যায়, জিলাপি তো আছে, সাথে অন্য কিছু থাকে। হ্যাঁ, দাওয়াত টাওয়াত তো চলে, এইগুলি সব বন্ধ করে দিচ্ছে। এটা তো হতে পারে না, অভ্যাসটাকে তারা প্রাধান্য দিয়ে থাকে। আবার কখনো কখনো যখন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এরকম আরো আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারি মুহতাদুন, পিতা মাতাদেরকে আমরা একটা নির্দিষ্ট নিয়মে পেয়েছি। এখানে হলো নিয়ম, এই উম্মত নিয়ম, এই নিয়মে আমরা হেদায়েত পাবো, তোমার হেদায়েত দেওয়া লাগবে না, বাইরে থেকে কিছু বললে আপনাকে আপনার বলা লাগবে না। কখনো কখনো আপনি ভালো কথাই বলছেন, কেউ তো আপনার বলা লাগবে না, আমরা বলা জানি, মানে তখন তারা সব জানতে হয়ে যায়, তারা হক কথা কখনো গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা, এরকম ভাবেই মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বারিয়াতিন, যখনই কোনো জনপদে আমরা রাসূল প্রেরণ করেছি, ইল্লা ক্বালা মুত্রাফুহা, সেখানকার বিলাসীরা বলেছে, বিলাসী জীবন যাপন অভ্যস্ত যারা মানুষের মধ্যে মনে করে তারা বড় লোক। হ্যাঁ, বর্তমানে এরা কি বলে, এদেরকে এরিস্টোক্রেট না, এরিস্টোক্রেট যারা, তারা কি বলছে? হ্যাঁ, এলিট শ্রেণী। এরা কি বলে? ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন, যে আমরা আমাদের পিতা মাতাদেরকে একটা মিল্লাতের উপর পেয়েছি, একটা জীবন ব্যবস্থার উপর পেয়েছি, এর মধ্যে আমরা হেদায়েত পেয়ে যাবো, এটা অনুসরণ করে চলে যাবো, তোমার কথা শুনবো না। এটাই আল্লাহ তাআলা উল্লেখ করেছে। এর অর্থ হচ্ছে কি জন্য তারা ছাড়ে নাই? অন্যায় অনুসরণ। অর্থাৎ কি অনুসরণ? সেটা যে আদাত, অভ্যাসের অনুসরণ করে তারা হক নিতে পারে নাই। অর্থাৎ নবীদের যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, নিদর্শন আসছে, নিদর্শন বলতেই রাজি না এটাকে, যতই তাদের কাছে স্পষ্ট হোক তারা এটা মানতে রাজি হবে না, কারণ এটা মানলে তাদের ক্ষতি। আচ্ছা, এরপরে দেখো
4 নম্বর যেটা আরেকটা কারণ, যেই কারণে তারা হক নেয় না, সেটা হচ্ছে আল খাউফু আলান নাফস, নিজের নফসের উপর ভয়। যদি এটা আমরা গ্রহণ করি তাহলে আমার তো নেতৃত্ব যা মেরে ফেলবে, মানুষও ধরবে, এই করবে সেই করবে। এই জন্য অনেকেই লেখাপড়া করে আসছে দেখেন আমাদের বিভিন্ন ইসলামিক বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে, কিন্তু হক কথা বলে না। কেন? যে যদি এটা বলতে যায় তো আমার এই হবে সে হবে, হক কথা অনেকেই বলে না, জানার পরেও বলে না। কেন বলে না? কে তারা নিজের নফসের উপরে ভয় করে। কেউ নফসের উপর ভয় করে, আবার কেউ ভয় করে সম্পদের উপরে, কেউ ভয় করে তার সন্তানের উপরে, কেউ ভয় করে তার মর্যাদার উপরে, কেউ ভয় করে তার চাকরি, কেউ ভয় করে, এই জাতীয় ভয়ের মধ্যে তারা লিপ্ত আছে। এটা হচ্ছে খাউফ আলান নাফস, এটা হচ্ছে নফসের উপর ভয় করে তারা এটা করে না। দলিল কি? আল্লাহ, অথবা স্বার্থের ভয় করে করে না, স্বার্থহানি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াকালু, আর কাফেররা বলে, কোন কাফেরেরা? কুরাইশরা, ইন্নাত্তাবিউল হুদা মাআকা নুতাখাত্তাফ মিন আরদিনা, যদি আপনার হেদায়েতটা নেই আমাদেরকে মানুষ ছিন্ন ভিন্ন করে ফেলবে, আমাদেরকে মানুষ চিনিবিনি করে খেয়ে ফেলবে। অনেকেই বলে এত কিছু বলতে কি আর সমাজে থাকা যাবে? এগুলো সব কথাটা বলতে চায় না, বলেও না তারা। কারণ এটা বলে তারা চায় না স্বার্থহানি হোক, তারা একটা বিশাল স্বার্থ নিয়ে আছে, এই স্বার্থহানি এটা তারা কোনোদিন করতে চায় না। তারা নিজেরা অনেক কিছু জানে যে এটা তাদেরটা হক না, তারপরে এটা নিয়েই তারা থাকবে, কারণ তাদের স্বার্থহানি হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের তো এটা চিন্তা থাকার কথা না, এটা ধরো বাঙালিদের বা পাকিস্তানিদের বা ইন্ডিয়ানদের চিন্তা থাকার কথা। তোমাদের তো আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনান, হে কুরাইশরা তোমাদের জন্য কি হারামকে একটা হারাম এলাকা ঘোষণা করা হয়েছে, আমিন করা হয়েছে। হ্যাঁ, ওই ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এদিক সেদিক থেকে মানুষদেরকে ছিন্ন ভিন্ন করা হয়, কিন্তু তোমাদেরকে তো কোনো কিছু করা হয় না। তোমাদেরকে তো মানুষ হারাম মনে করে, তোমাদেরকে আক্রমণও করে না। হ্যাঁ, আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনান, নিরাপদ একটা হারাম ব্যবস্থাপনা করি, তারপর তোমরা কেন এত ভয় করতেছ? তারপর বলছে ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, সব কিছুর ফল তোমাদের কাছে নিয়ে আসা, সারা দুনিয়া থেকে মক্কাতে ফল পাঠানো হয় বিক্রির জন্য। তো এই যে সব জায়গা থেকে খাবারও পাঠানো হচ্ছে, তো তোমাদের ভয় কিসের? আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন জু, ক্ষুধা থেকেও তাদেরকে নিরাপত্তা দিয়েছে, ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। তোমরা তারপরেও কেন ঈমান আনবে না? তোমাদের তো ঈমান আনা উচিত। এটা হচ্ছে আল্লাহ তাআলা ইমতিনান করেছেন, দয়া দেখিয়েছেন ইয়াদেরকে, কুরাইশদেরকে, যে তোমাদের এই সমস্ত কারণ গ্রহণযোগ্য না, কারণ তোমাদের জন্য আমি স্পেশাল ব্যবস্থা করেছি, হারামে থাকলে তোমাদেরকে আক্রমণ করে না। এমনকি কেউ যদি কোনো বাপের হত্যাকারীকেও পায় হারামে, তা হত্যা করতো না তখনকার সময়। তো তোমাদের এই ভয় তো কোনো কারণ নাই, কিন্তু তোমরা এমনি বেহুদা ভয় করতেছ। এগুলো 4 নম্বর কারণ। 5 নম্বর যে কারণে তারা অধিকাংশ মানুষ হক গ্রহণ করে না, হচ্ছে ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করে। 5 নম্বর যে কারণে তারা হক গ্রহণ করে না, প্রবৃত্তির অনুসরণ করে। বলেন কি দলিল কি যে প্রবৃত্তির অনুসরণ কারণে তারা নবীদের আয়াত বা নির্দেশনগুলো অস্বীকার করেছে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাইলাম ইস্তাজিবু লাকা ফাইলাম, যদি তারা আপনার কথা সাড়া না দেয়, তারা কাফেররা আপনার কথা সাড়া না দেয়, ফাইলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে জেনে নিন তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে। বর্তমানেও দেখেন, আপনি ভালো করে বুঝান, সব কিছু বুঝান, কিন্তু শুনবে না। কেন? প্রবৃত্তির অনুসরণ চলতেছে তাদের, প্রবাই। অনেকের কাছে আপনি যত রকমের বুঝান, বুঝার পরেও বলবো যে না, শোনা যাবে না, এটা হলে তো আমার মন চাচ্ছে না। প্রবৃত্তি তো এটাই, বিবৃতিটাই মন যেটা টানে। সে বিরুদ্ধে গেলে যদি কোনো তার ক্ষতি হয়ে যায়, এই জন্য সে কোনো বিরোধিতা করতে রাজি হবে না, যে আমার প্রবৃত্তি বিরুদ্ধে হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াত্তাবিউ হাওয়াহু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহ, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নেই যে কেউ আল্লাহর হেদায়েত বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করে। তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেউ নেই। কারণ দুনিয়ার বুকে সবচেয়ে বেশি পথভ্রষ্টতা মানুষকে নিয়ে গেছে প্রবৃত্তি। যারাই প্রবৃত্তি, কেন এই প্রবৃত্তি বলে যে এর কথা শোনা যাবে না, প্রবৃত্তি বলে যে এটা তো ক্ষতি হয়ে যাবে, প্রবৃত্তি তাকে পাগলের মতো কালাম, পাগলা কুকুরের মতো তাকে ঘুরাচ্ছে। এই জন্য প্রবৃত্তি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য জায়গাতে প্রবৃত্তিকে ইলাহ হচ্ছে, প্রবৃত্তি তাদের ইলাহ পরিণত হয়ে গেছে। প্রবৃত্তি কেমনে ইলাহ হয় বলেন তো? হ্যাঁ, প্রবৃত্তি কেমনে ইলাহ হয়? ইলাহ অর্থ কি? ইবাদত করে। প্রবৃত্তি কে ইবাদত করে? কেমনে করে? এটাই প্রবৃত্তির অনুসরণ করে কেমনে, এটা বোঝেন, এটা সহজ একদম, তাই না? সেটা হচ্ছে প্রবৃত্তি যা চায় আল্লাহর চাহিদার উপর এটা প্রাধান্য দেয়, তখনই সেটা শিরক হয়ে যায়। বুঝলেন?
অর্থাৎ যখন আপনি প্রবৃত্তির চাহিদার উপরে আল্লাহর কোনো প্রাধান্য দিয়ে আল্লাহর কোনো কাজের উপরে চাহিদা দেবেন, তখন দুইটা সাইড হয়। একটা হচ্ছে আপনার ভিতরে অপরাধ বোধ আছে, অন্যায় করতেছি গুনাহ করতেছি আছে, তখন পর্যন্ত কবিরা গুনাহ থাকে। আর যখন অপরাধ বোধ থাকে না, ভালোবাসা ওই প্রবৃত্তি ইচ্ছার জন্য হয়, অন্যটাকে সে প্রচন্ড ঘৃণা করে, আল্লাহর বিধানকে ঘৃণার ভিতরে চলে গেছে, তখন সেটা কি হয়েছে? প্রবৃত্তির আবাদ হয়ে গেছে। তাহলে অনেকে এটা বুঝে না, প্রবৃত্তির আবাদ তো প্রবৃত্তি সিদ্ধা করা লাগে না। এটা হলো আপনি আনুগত্যের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি করছেন যে এটা আর গুনার পর্যায়ে নাই, গুনার থেকে উপরের পর্যায়ে চলে গেছে, সেটা হলো কি শিরকের পর্যায়ে চলে গেছে। প্রবৃত্তি বলে ধরেন কথার কথা আপনাকে হারাম টাকা খাইতে হবে, তাই না? হারাম টাকা প্রথমে খাইলে কি হারাম? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি সুদ ঘুষ খাচ্ছেন, কবিরা গুনাহ, কাফের না কেউ। কিন্তু যখন এই পর্যায়ে চলে যায় যে আসলে এটা গুনাহই না, কিসের গুনাহ? স্বাভাবিক বিষয়, এগুলি মানা করতে পারে না, এগুলি দুনিয়া চলতে হয়, এগুলি স্পিড মানি, এগুলি এগুলি দিয়ে আমরা উপকার করতেছি আমি, তখন হয়ে গেছে প্রবৃত্তি আপনার জন্য মাবুদে পরিণত হয়ে গেছে। বুঝে আসছে? তাহলে ইত্তিবাউল হাওয়ার কারণে অনেকে হক নিতে পারে না। এই জায়গাটা অনেক জায়গায় চলে এটা, যে ধরেন আপনি ফুটবলের ইবাদত করে, কেউ ফুটবলের ইবাদত কেমনে করে, মানে ফুটবলের ভালোবাসা, ফুটবলের প্রতি যে মোহ, এটা এত বেশি যে সে নামাজ কোনোদিন ধাপ ধারবে না, আল্লাহর বিধানের কথা আর মনেই নেই, এখন সে এটার উপরে প্রাধান্য দিচ্ছে এটাকে। এখন এটা আর গুনার মধ্যে নাই, সাধারণ গুনার মধ্যে নেই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের যে গুনার প্রতি তার আছে, এটা গুনার কাজ, মানে এই গুনার পাপবোধটা, ততক্ষণ পর্যন্ত এটা কবিরা গুনাহ। যখন এটা আপনি প্রাধান্য দিচ্ছেন এটার উপর অন্য কিছুকে, তখন আপনি কি করছেন? আর এটাকে আপনি শিরকে নিয়ে গেছেন, কুফরে নিয়ে গেছেন, তখন আর এটা পাপ, আর এটা কবিরা গুনার ভিতরে আর নাই। কবিরা গুনাহ এটাই হচ্ছে হাওয়াহু। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার ইলা বানিয়েছেন প্রবৃত্তিকে ইলা বানানোর অর্থ হচ্ছে প্রবৃত্তি যা বলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপর এটাকে সে বেশি প্রাধান্য দিচ্ছে, সেজন্য এটা এখন আর সাধারণ গুনাহতে নাই। বুঝে আসছে? যদি কেউ বলেন চাকরিকেও কেউ ইবাদত করে, চাকরি ইবাদত করে, যেমন আমার চাকরি করা দরকার, এত কিছু বুঝি না, সে কিন্তু চাকরি ইবাদত করতেছে। আমার হারাম টারাম বুঝি না, আমি এটাই করতে হবে, সে এখন এটার ইবাদত করতেছে। বউরও কেউ ইবাদত করে, স্বামীও কেউ স্বামীরও ইবাদত করে। বুঝে আসছে? কেউ রাষ্ট্রপ্রধানেরও ইবাদত করে, কেউ নেতারও ইবাদত করে। বুঝছেন কিনা? এখানে সিজদা করা জরুরি না। কারোর প্রতি আপনার ভালোবাসা এত বেশি হয়ে গেছে যেখানে আপনি আল্লাহর বিধানের প্রতি কোনো তোয়াক্কা করলেন না, এবং এটা আপনার পাপ বোধে নাই, এমন অবস্থা চলে গেছে। আপনার ভালোবাসা হয়ে গেছে আল্লাহ বিরোধী জিনিসের জন্য পরিপূর্ণ ভালোবাসায় গেছে, তখন আপনি শিরকে কাজটা করে ফেললেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম উল্লেখ করেছেন অন্য জায়গাতে, কি বলেছেন? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কিছু নিজ নেয়, যেমন ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কেমনে হয়? মহব্বতের কারণে। কারণ আল্লাহর মতো ভালোবাসা অন্যকে ভালোবাসে, আল্লাহর মতো ভালোবাসা অন্যকে ভালোবাসলেই শিরক হয়ে যাবে। এর চেয়ে বেশি হলে তো আরো বড় শিরক হবে। বুঝছেন? সমপর্যায়ের বা তার চেয়ে বেশি হলে। আচ্ছা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর যারা ঈমানদার তাদের ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর জন্য। অন্য কিছুর জন্য ভালোবাসা হইলেও আল্লাহর জন্য লিল্লাহ ফিল্লাহ তার ভালোবাসাটা হয়। লিল্লাহ ফিল্লাহ বুঝেন কিনা? আল্লাহর জন্য ভালোবাসা। ধরেন আপনি আপনার ওস্তাদকে ভালোবাসেন, কি জন্য? আল্লাহর জন্য। আপনি সন্তানদেরকে ভালোবাসেন তবে প্রাকৃতিক কারণে, আপনি স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য, দিন মানে চলে আমার স্ত্রী। আপনার বাবা মাকে ভালোবাসেন, প্রাকৃতিকভাবে বাঁচতে পারেন, কিন্তু আল্লাহর বিধানের উপর স্থান দিতে পারেন না। যদি দেন গুনাহ হয় প্রথমে, দ্বিতীয় যদি কোনো তোয়াক্কাই করেন না। আমার যেদিন থেকে গান শুনছি, যে গানে আমার জীবন প্রাণ সবকিছু যারা বলতেছে, এটা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। বুঝেন না? কারণ এরা আসলে তখন আর আল্লাহ তাআলার কোনো তোয়াক্কা করে না। এই ভালোবাসা তাদের চলে যায় কোথায়? ওই প্রবৃত্তির উপরে। প্রবৃত্তি তখন তাদের জন্য মাবুদে পরিণত হয়ে যায়। যেটা কখনো প্রবৃত্তি কি থাকে অনুসরণ করলে কবিরা গুনাহ থাকে, কখনো কি হয়? শিরক হয়ে যায়। এই জিনিসটা অনেকেই বুঝে না, বিশেষ করে আশারি মাতুরিদিরা এই মতে রাজি নেই। বলছে না, আমলে কোনো শিরক হয় না, শুধু বিশ্বাসে শিরক হয়, আমলে কোনো শিরক হয় না। বুঝলেন কিনা? আশারি মাতুরিদিরা আমলে কোনো শিরক হয় না, এই জন্য তারা অস্বীকার করে আমলে কোনো শিরক হয় না। আমল বুঝছেন কিনা? আপনি যেটাই করেন কোনো শিরক নেই, শিরক হলে বিশ্বাস থাকতে হবে। আপনি কবরে সিজদা করছেন, এইটা করছেন, ওইটা করছেন, কোনো সমস্যা নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি দুই আল্লাহ বিশ্বাস করতেছেন, মানে
দুই আল্লাহ থেকে, আর মুশরিকরা দুই আল্লাহ কোনোদিন বলতো না। কি বলতো? এরা মান আবুদুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা সুপারিশ করে আমাকে আল্লাহর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার দরকার ছিল না, রাসূল যুদ্ধ করছেন এদের বিরুদ্ধে। এইটাই তো মূল শিরক ছিল আরব কুরাইশদের মধ্যে, যুগে যুগে এটাই শিরক ছিল। অথচ তারা এখন বলতেছে না, শুধু শুধু বিশ্বাসে শুধু শিরক হয়, কর্মে শিরক হয় না। অথচ কর্মেও কি হয়? শিরক হয়। কর্মেও শিরক হয়, কথায়ও শিরক হয়, কর্ম এবং কথাও শিরক হয়। কিন্তু আশারি মাতুরীদের নিকট একমাত্র শিরক হয় শুধু বিশ্বাস দিয়ে, আর কোথাও শিরিক হতে পারে না। এই জন্য তারা অস্বীকার করে যে এত শিরিক বানাই ফেলছে, আমরা নাকি শিরিক বানাই ফেলি। শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ সম্পর্কে এক লোকে মন্তব্য করছে, ফয়জুল বারিওয়ালা মন্তব্য করছে, কানা বালিদান ইউকাফিরুন নাস, তিনি বালিদ ছিলেন, বোকা মানুষ ছিলেন। বোকা মানে বলদ, বলদ বুঝুন তো, এরকম আম্মক ছিলেন যেহেতু বলে উনি মানুষকে তাকফির করতো। মানুষ কাফের হলে, কাফের কি বলতো? কাফের হলে বুঝি নাই জীবনে তাসারু করতো না। এটা হয় মিথ্যাচার করেছে, নয় তারা বুঝে নাই, আকিদা বুঝে নাই, দুটো একটা হবে। হয় ওনার নামে না শুনে না জেনে মিথ্যা, নয় মিথ্যা নইলে তিনি হয়তো ভুল শুনছে এটা বলছে, নাহলে দ্বিতীয়টা হচ্ছে এটাই বেশি শক্তিশালী। তারা কি মনে করে যে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত শিরিক হয় না। বিশ্বাস পরিবর্তন লাগে না, মানুষের কর্মই সেটা কি করে বোঝা যায়, তার অবস্থার পরিবর্তন শিরকে পরিণত করে দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষকে কখনো কখনো কিসে শিরিক করে দেয়? প্রবৃত্তির অনুসরণ মানুষকে শিরকে নিবৃত্ত করে। অনুরূপভাবে মানুষকে এই প্রবৃত্তির অনুসরণে তাদেরকে রাসূলদের নিদর্শন স্বীকৃতি দিতে বাধা দেয়। তাহলে কয়টা রাসূলদের স্বীকৃতি দিতে, রাসূলদের স্বীকৃতি বাধা দেয় কয়টা? 5টা কারণ বলেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু উল্লেখ করতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে নবীদের যে নিদর্শন, সমস্ত নবীদের আগে বলবো, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। সমস্ত নবীদের নিদর্শনের কথা উল্লেখ করি। কোরআনে কারীম যে আমরা দেখি সেখানে বলেছেন যে আল্লাহ তাআলা প্রতি নবীকেই কি দিয়েছেন? নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আমরা প্রত্যেক নবীকে নিদর্শন দিয়েছি। ওয়ালাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আমরা অবশ্যই রাসূলদেরকে কি করেছি? বায়িনাত দিয়ে পাঠিয়েছি, নিদর্শন দিয়ে পাঠিয়েছি। এটা হচ্ছে সমস্ত রাসূলদের আল্লাহ কি দিয়েছেন? বায়িনাত দিয়েছেন। যার উপর রাসূল হাদিসেও বলেছেন যে যখনই কোনো নবী পাঠিয়েছে তাকে নিদর্শন দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে ওয়াহিটা বড় নিদর্শন দিয়েছেন, এটা আমার থাকবে, কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে। তাহলে নিদর্শনের ক্ষেত্রে প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো নিদর্শন দিয়েছেন। এখন যদি কেউ অস্বীকার করে তার ব্যক্তিগত কারণে, 5টা কারণ আমরা বলেছি, নিদর্শন বাদে কখনো কোনো নবী ছিলেন না। এখন নিদর্শনের ব্যাপারটা আমরা একটু দেখি, নিদর্শন কিভাবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। নিদর্শন আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা, আমরা যদি কোনো এগিয়ে আসি, যদি আরবের মাঝে দেখি, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিদর্শন ছিল, এটা বনি ইসরাঈলের মধ্যে। এর আগে যদি দেখি তাহলে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন ছিল, এটা প্রথম। হুদ আলাইহিস সালামের নিদর্শন আমরা উল্লেখ করা হয়নি, কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামটা উল্লেখ করা হয়েছে। কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নিদর্শন আছে খুব শক্তিশালী। এটা কি? যখন তারা বলল যে আপনি তো কোনো কিছু নিয়ে আসেন নাই, মা জিতানা বিবাইনাতিন, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমার কিছু করতে পারবে না। এটা একটা বড় নিদর্শন। এত মানুষ মিলে আমার কিছু করতে পারে না, এটা একটা বড় নিদর্শন আমার। তিনি দেখেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা, এমন দিয়েছেন, ভীতি দিয়েছেন তার, যে কেউ তার কাছে ঘেঁষতে পারতো না। তার দ্বারা এমন তার মধ্যে এমন ভীতির ব্যবস্থাপনা করেছেন যে তারা তার কাছে কখনো ঘেঁষতে পারতো না। এটাও একটা নিদর্শন। তো আমরা এই নিদর্শনগুলো যদি একটা একটা করে দেখি, আমরা সংক্ষেপে কয়েকটা উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শনটা কি ছিল? এটা ওট ছিল। এটা কি ছিল? ওট ছিল। তারা কি বললো যে এই পাথর থেকে যদি একটা ওট বের করে দিতে পারো তাহলে আমরা ঈমান আনবো। এই পাথর থেকে ওট বের করেছে, ওট বের করে বিপদে পড়ছে। বিপদ কি? উঠে একদিনের পানি সব খেয়ে ফেলে। ওরা মরুভূমি এলাকা, পানির দরকার, কিন্তু উঠে একদিনের পানি সব খেয়ে ফেলে। আরেকদিন লাকুম শিরবু লাহা শিরবু ইয়াউমিন মালুম, তোমাদের একদিনের পানি, উঠের জন্য আরেক দিনের পানি। তো ওরা বলছে এ তো মহা বিপদের দিন। কিন্তু বিপদ না, ওদের জন্য ব্যবস্থা হয়েছে, ওটের আবার দুধ হইতো, সবাই খেতে পারতো। কিন্তু তারা এটা সহ্য করতে পারলো না যে আমরা তাহলে ওটের মুখাপেক্ষি হয়ে গেলাম, সলের কাছে ঈমান আনতে হইব। তোর তো পুরোটাই আটকে গেলাম, মানে ঈমান না আনলে তো দুধও পাচ্ছি না, ঈমান না আনলে তো কিছু করতে পারতেছি না। এ তো আমাদেরকে মহা বিপদে ফেললো। পানির মজা দিয়ে উনি তো আমাদেরকে শেষে করে দিল। মানে পানি নিয়ে দিয়ে এখন তো আমি বিপদে পড়ে গেছি। একদিনের পানি বা আরেকদিন পানি নেই, দুধের জন্য ওনার কাছে যেতে হবে। এটা তো নেতৃত্ব মেনে নিতে পারি না। তখন তারা বলে না, এটা হতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআন বলছে যে আশকা
যে সবচেয়ে নিকৃষ্ট খালক, আশকাল খালক, যে আশকাল খালক সবচেয়ে দুর্ভাগা যে সৃষ্টি, ওইটা যাই কি করছে কুদ্দার ইবনে সালেফ। হ্যাঁ, সে কুদ্দার ইবনে সালেফ সে স্ত্রীকে হত্যা করেছে। হত্যা করার কারণে কি হয়েছে, আল্লাহর গজব চলে আসে তাদের উপর, আল্লাহর গজব চলে আসছে। তো অনেকে এ নিয়ে বাড়াই কি বলে জানেন, যে উটের একটা বাচ্চা ছিল, বাবু ছিল, বাবুটা দৌড়ে যাইয়া কোথায় ঢুকছে, হ্যাঁ কোথায়, পাহাড়ে পর্বতে, ইয়াতে আবু কোবাইস পর্বতে যায় ঢুকছে, ওই যে এখন জাবালে সফা না মারওয়া যায় ঢুকছে। তো এইটাই দাবাতুল হয়ে পড়বে, দাবাতুল আর্ধ হয়ে আসবে, মানে আল্লাহর কাছে কোনো অভাব নাই, অভাব হয়ে গেছে, এটা দিয়ে বের করতে হবে না। এটা সত্য না, এই ঘটনাটা মোটেই সত্য না, বরং এটা জবে করে দিয়েছে, এটাই মূল কথা। জবে করে দেওয়ার কারণে এখন আর তাদের শাস্তি অবধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, যে 3 দিন বসো, 3 দিনের মধ্যে তোমাদের সব শেষ হয়ে যাবে। 3 দিনে তারা সবকিছু ধ্বংস হয়ে গেল। তার ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। এটা হচ্ছে একটা নিদর্শন উল্লেখ করলাম, এটা কাদের, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আচ্ছা, এটা আমরা কোরআন কারিমে এটা বিস্তারিত উল্লেখ আছে। দ্বিতীয় আমরা আরেকটা উল্লেখ করবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শনগুলো কি? 1 নম্বর নিদর্শন, তারা আগুনে ফেলা হলো, কিন্তু তাকে আগুন তাকে ধরেনি। বুঝতে পারছি, এটা আমরা জানি 1 নম্বর নিদর্শন, আল্লাহ তাআলা তাকে আগুনে ধরেনি। দ্বিতীয়ত আর কি হয়েছিল, হ্যাঁ নিদর্শন, হ্যাঁ ছেলে জবর মাসালাটা, এটা তো কাউকে দেখানো, তবে এটাও একটা নিদর্শন নিঃসন্দেহে। আর তারপরে তার স্ত্রীর ব্যাপারে, সেটাও একটা নিদর্শন, যে স্ত্রীকে কেউ স্পর্শ করতে পারে নাই, বরং তাকে ফেরত দিতে হয়েছে। তারপর খাদেম সহ ফেরত দিছে। আরো একটা নিদর্শন হচ্ছে বুড়ো বয়সে তাকে আল্লাহ সন্তান দিয়েছে। আরো এগুলি সবই, এবং আল্লাহ তাআলা তাকে পরীক্ষাও করছেন ওগুলো দিয়ে, যেগুলো তিনি করছেন, এগুলি সবই আসলে নিদর্শনের ভিতরে পড়ে। যদিও আমরা নিদর্শন বলতে অনেক কিছু একটু পরে আলোচনা করবো। নিদর্শন বলতে অন্যরা কি বুঝে, আমরা কি বুঝি, অন্যরা কি বুঝে আর আমরা কি বুঝি, এটা ইনশাআল্লাহ আলোচনা করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল, নিদর্শন ছিল। বাকি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন কয়টা? 9টা। কয়টা? 9টা। ফি তিসআ আয়াতিন, আল্লাহ বলছে 9টা নিদর্শন। 9টা নিদর্শন কি গুনতে পারবেন? 2টা মুবসারা, 2টা একদম স্পষ্ট। এটা কি? একটা লাঠি সাপ হয়ে যাও, একটা ইয়াদে বয়দা হাত, এটা উঠে আলো, একেবারে এমন আলো যে সামনে সবকিছু ছেয়ে ফেলে, এমন আলো, মানে কিছু তাকাতে পারে না। বর্তমানে লাইট মারে যে আপনার বড়, এর চেয়ে বেশি, মানে সেইটা দিয়ে ভয় পাওয়ার মতো আলো চলে আসে। তবে এটা মিন গায়রি সু, এমন নয় যে এটা কি শ্বেত রোগ না, শ্বেত রোগ মানে শ্বেত রোগের ওষুধ, রোগের না, বরং এটা কিন্তু বাস্তব নিদর্শন, আয়া নিদর্শন। আর কি ছিল? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মাদ ওয়াদ দাফাদা ওয়াদ দামা। কয়টা হলো? 5টা। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা, তুফান দিয়ে কি করছে, মানে জল উচ্ছ্বাস, হ্যাঁ, আর জারাদ পঙ্গপাল দিয়ে খাবার শেষ, হ্যাঁ। তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাদ, যেখানে খাকলে উকুন পড়ে, মাথায় উকুন, খাবার উকুন, সব উকুন, অবস্থা খুব খারাপ, চলতে পারে না। কাদের? ফেরাউন গোষ্ঠীর, হ্যাঁ, অন্যদের। হ্যাঁ, কুমাল দাফা দেওয়া, ব্যাং দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। ওয়াদ্দাম, যেখানে তাকে রক্ত খাইতে বলছে, রক্ত মুখে দিলে রক্ত খাইতে পারে না, মহাবিপদ। ডেকে বললো যে, কি বললো যে মুসা যদি এগুলি বন্ধ করতে পারে ইমান আনবো, কিন্তু ইমান আনে নাই, মিছা কথা বলছে। যখন বন্ধ হয়ে গেল ইমান আনে নাই, বলে আমি বন্ধ করে দিচ্ছি, মানে এখন তো আবার আসে না দ্বিতীয়বার, কারণ একবার তো নিদর্শন হয়েছে। ফেরাউন তো নিজের এখন ডঙ্কা বাজাইতেছে যে দেখি আমি করতে পারি ইত্যাদি। আল্লাহ তাআলা আবার আরো 2টা নিদর্শন দিচ্ছে, বলেন তো? ইনফিলাকুল বাহর, সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা আরেকটা হচ্ছে পাথর থেকে পানি বের করা। পাম্বাইস মিনহুসলাতা আশরাতা আইনা কাদ আলিমা কুল্লু উনাসি মাশরাবাহুম। কয়টা হলো? 9টা হয়েছে। 9টা হয়েছে, আগের তো ছিল 5টা, এখন 9টা হয়েছে। হ্যাঁ, এটা সহ 9টা হয়েছে। এই 9টা নিদর্শন আল্লাহ তাআলা বলছে ফি তিসআ আয়াতিন, 9টা নিদর্শন দিয়েছেন। এর বাইরেও নিদর্শন থাকতে পারে। 9টা নিদর্শন আমরা বুঝতে পারছি, গণলে আরো বাড়বে হয়তো, অনেক নিদর্শন আছে। আল্লাহ তাআলা নবীদেরকে প্রচুর নিদর্শন দেন, 1টা 2টা না। কেন? যাতে করে মানুষ ঈমান আনতে সুবিধা হয়, এটা হলো উদ্দেশ্য। ঈমান আনার সুবিধার্থে অনেক নির্দেশন দিয়েছেন। আচ্ছা, তো আমরা দেখতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিল? ওখানে আরেকটা ছিল তাজলিল বনি ইসরাঈল বিল গামাম, এটা উল্লেখ করিনি। ছায়া
ছায়া দেয়। আরো আছে মান্না সালোয়া আশা, মান্না সালোয়া আশা, এগুলি তো আমরা বলিনি, এগুলি তো আছে। হ্যাঁ, তাদের বললাম মান্না সালোয়া আশা, এগুলো আপনারা জানেন। আর পাহাড় উপরের দিকে উঠানো, পাহাড় উপরে উঠানো এটা অস্বীকার করছে বাংলার অনেক তথাকথিত যারা দিয়া বিবেক দিয়ে সবকিছু করে। হ্যাঁ, পাহাড় উঠায় না, কি করেছে, ভয় দেখাচ্ছে যে পাহাড় ঠেলে পার করে গাছের উপরে। কিন্তু আল্লাহ বলছে ওই নাতাক নাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লা, নাতাক অর্থ হলো উঠেই ফেলা, একেবারে ছায়ার মতো রাখছে যে মারলাম মানবে না শেষ করে দিলাম। তো তারপরে তারা শিখেছে। কিন্তু আমাদের দেশের এক বড় আলেম বলা যেতে পারে, ওনাকে এক বড় মাওলানা বইটি লিখছে, উনি অস্বীকার করছে না এরকম কিছু হয় নাই, ভয় দেখাইছে। তো উনি আরো কিছু অস্বীকার করছে যে নদীর মধ্যে সুন্দর রাস্তা করেছে, কারণ এরকম না, কি হয়েছে, জোয়ার ভাটা হয়েছিল, জোয়ারের সময়। হ্যাঁ, আর ভাটার সময় পানি চলে গেছে, মুসা পার হয়ে গেছে, আবার এখন ফেরাউন ডুবে গেছে। মানে সুবহানাল্লাহ, এটা আল্লাহ নিদর্শনকে তোমরা এইভাবে উল্টাপাল্টা করলে তো হবে না। এটা আল্লাহ বলছে কিরকম, যে কোরআনে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, যে একেবারে এমনভাবে দাঁড়াইছে, বিশাল পাহাড়ের মধ্যে দাঁড়াই গেছে। আরো বলছে আল্লাহ তাআলা যে লা তাখাফু দারাকান তারিকান ইয়াবাসান লা তাখাফু দারাকান ওয়ালা তাখশা, যে তুমি রাস্তা হয়ে গেছে একেবারে শুষ্ক রাস্তা, আল্লাহ বলছে। এবং কি ধরা ছোঁয়া, যে ফেরাউন তোমাকে ধরবে এই ভয় আশঙ্কা কোনোটাই ছিল না, এরকম করে দিচ্ছে। আর আমরা বলতেছি, এরা বলতে, আমরা বলি না, কেউ বলে থাকি যে না জোয়ার ভাটার ব্যবস্থা করে দিছে। এই সমস্ত মুফাসসিররা বা এই সমস্ত যারা থিঙ্কার, যারা ওরা নিদর্শন বুঝবে কি করে, কারণ থিঙ্ক যা ধরে তা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কাজে লাগে, তারা আল্লাহ এবং তার ইমানকে কাজে লাগাতে পারে না। তাহলে বোঝা গেল যে এটা কয়েকটা নিদর্শন আমরা আলোচনা করতে পারি না। এগুলি নিদর্শন। ঈসা আলাইহিস সালামের নিদর্শন, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের নিদর্শন হচ্ছে তুবরুল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি ওয়া ইজ কাফাফতা বানি ইসরাঈল তুহিল মাউতা, মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করা, তারপরে জমবন্ধকে চোখের ব্যবস্থা করা, তারপরে শত্রুকি ভালো করা আল্লাহর হুকুমে সবই, তারপরে পাখি বানিয়ে আল্লাহর হুকুমে উড়ে যাওয়া, হ্যাঁ, এবং মৃত মানুষকে কবর থেকে জীবিত করে জিজ্ঞাসা করা তোমার কি অবস্থা। হ্যাঁ, এগুলি সবই কি, হ্যাঁ, তহিল মাউতা, কোরআনে উল্লেখ করা হচ্ছে সবগুলি, কোরআন সবগুলি আছে, এগুলো আমরা করে একটা বানাচ্ছি না। তাহলে বোঝা গেল এগুলি কি, এগুলি সবই নিদর্শন, আয়াত, এগুলি সবই আয়াত, এগুলি সবই আয়াত। এগুলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করলাম। তাহলে দেখা গেল যে হ্যাঁ, আবার কি খাবার বাকি রয়েছে, বলেছে তোমরা আজকে কি খেয়ে আসছো, বলে দিত। হ্যাঁ, তারা কি খাইছে এটা বলতে পারতো, এইটা কি খাবারটাও বলতে পারতো। আর তিনি বনী ইসরাঈলের সাথে তিনি হ্যাঁ জীবিত মৃতদের জীবিত করার মাসালা, এগুলো মৃতদের জীবিত করার মাসালা তিনি আল্লাহর হুকুমে কখনো কোনো মৃত সব মানুষ জীবিত করেন নাই, কোনোটাকে জীবিত করেছেন। এখন আসেন এইগুলি সব যে আমরা কি পাইলাম এতক্ষণ পর্যন্ত, আসল কথায় আসি, যেটা আসার জন্য দৌড়াচ্ছি, এটা হলো কোরআনের শব্দ হচ্ছে নবীদের, এগুলি কি বলা হয়, আয়াত অথবা বাইয়িনাত, অথবা পরবর্তী লোকরা এটা দালাইল বলেছে, দালাইল যা প্রমাণ করে, দালাইল বলেছে। এই জন্য দালাইল নবুয়া লিমান লি আবি নুআইম, দালাইল নবুয়া লিমান লিল বাইহাকি, দালাইল নবুয়া ইমামরা গ্রন্থ লেগেছে প্রচুর দালাইল নবুয়ার উপরে। দালাইল নবুয়া তো নবুয়তের প্রমাণ, আদি প্রমাণ শব্দ ব্যবহার করছেন। এটা তিনটা শব্দ হয়েছে, আয়াত, বাইয়িনাত, দালাইল। এই তিনটার বাইরে এই তিনটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শব্দ, আহলুস সুন্নাহ এটা ব্যবহার করে। এর বাইরে মুতাকাল্লিমিন যারা আছে তারা এই তিন শব্দ খুশি হয় না, তারা এই তিন শব্দ খুশি নেই। তারা সবসময় কাল মুজিজা বলবে, নবীদের মুজিজা, জীবন্ত মুজিজা এটা বলবে। কিন্তু মুজিজা অর্থ কি আগে শুনি। মুজিজা অর্থ কি? মুজিজা অর্থ হচ্ছে অপারগ করে দেয়া। আচ্ছা, অক্ষম করে দেয়া তো একটা সাইড মাত্র, আপনি বুঝে দেখেন। অক্ষম করে দেওয়া উদ্দেশ্য নাও তো হতে পারে। নবীরকে উনি যে নবী এটা প্রমাণ করবে কি করে, এটা উনি যে নবী এটা প্রমাণ করার জন্য অনেক কিছু হতে পারে, অনেক কিছু। কারণ আপনি জানেন যে নবীদের অনুসারীদের মধ্যে কেউ ঈসা আলাইহিস সালাম অনুসারীদের মধ্যে কেউ তারা যদি হাত বুলিয়ে দিত, তার কি হইতো, চোখ ভালো হয়ে যেত এবং উৎসাহ ভালো হয়ে যেত। তো তাই কি উনিও নবী? বুঝে আসছে না? কারণ এরা তো নবী না। ঈসা আলাইহিস সালামের যে 12 জন অনুসারী ছিল, হাওয়ারি এরা তো নবী না কেউ, কিন্তু ওদের কিন্তু এই গুণ ছিল। তাহলে অপারগ করে দিল কাকে? শুধু এটা পাইলে তো হলো না। তাহলে অপারগ করে দেওয়ার এই শর্তটা কি নয়,
আমাদের আহলুস সুন্নাত জামাতের পরিভাষা নয়, বরং প্রমাণ যে কোনোভাবে প্রমাণিত হওয়াটাই একটা পরিভাষা। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আগেকার কিতাবে আছে, এটাকে অপারগ করে দেওয়া জিনিস? অপারগ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন এই কথা অনেকগুলো বিভিন্ন রকম নিদর্শন হাসাব পাওয়া গেছে, বিভিন্ন অগ্রিম আগাম নিদর্শন পাওয়া গেছে যে এটা ওইটা ভেঙে গেছে, ওইখানে ওইটা হয়ে গেছে, ওই যে এগুলি সবই তো নিদর্শন। জিজ্ঞাসা করেছিল আপনার প্রথম কি? বলছে আমার প্রথম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসার সুসংবাদ, আর আমার মায়ের স্বপ্ন, তিনি যা আমাকে পেটে ধারণ করার অবস্থা দেখেছেন। তাহলে এগুলি কি আপনি বলেন অপারগ করে দেওয়া জিনিস? না, অপারগ করা তাহলে এটা আমি সংকীর্ণ একটা অর্থ নিলাম, সংকীর্ণ অর্থ নিলাম। এই জন্য মুআজ্জাজ শব্দটি আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট মনে করি? আহলে সুন্নাত জামাত আমরা মনে করি যে নবীদের জন্য ব্যবহার করতে হবে কয়েকটা শব্দ। একটা হলো আয়াত, একটা হলো বাইয়িনাত, একটা হলো দালায়েল, একটা হলো কি দালায়েল। এর বাইরে অন্য শব্দগুলি অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না। কোরআনে কারীম এবং হাদিস থেকে আমরা এই শব্দগুলিই পাই। কি পাই? তো আল্লাহ তাআলা কখনো দালায়েল বলেছেন, কখনো বলেছেন বাইয়িনাত, কখনো বলছেন আয়াত, কখনো কখনো বোরহানও বলেছে, বোরহানও বলেছে। এবং কখনো কখনো হাদিসে কোনো কোনো বর্ণনাতে দালায়েলের কথা বলা হয়েছে মায়ের মানুষের। তাহলে এটা হলো মুতাকাদ্দিমিনদের পরিভাষা, কিন্তু এটাও তো হাদিসের শব্দ আসেনি দালায়েল শব্দটা। তাহলে বোঝা গেল আমরা আয়াত, বাইয়িনাত, বোরহান, দালায়েল কয়টা হলো? চারটা। কিন্তু মুআজ্জাজ শব্দটা কোথাও আসে নাই। হ্যাঁ, ব্যবহার করা যায়, কোরআন হাদিসে আসছে, কিন্তু এটা একটা সাইড মাত্র। অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে মুআজ্জাজ, এজাজ করে দেয়া, অপারগ করে দেয়া। অপারগ করে দেয়া সব নিদর্শন না, নবুয়তের বহু নিদর্শন আছে, কিন্তু অপারগ করে দেওয়া হচ্ছে একটা নিদর্শন মাত্র, একটা নিদর্শন মাত্র। কিন্তু আমরা এটার জন্যই বেশি ব্যস্ত হয়ে পড়ি। যেমন এখন আমরা বলতে পারি যে কি কারণে আমরা এই ইয়াটা ব্যবহার করব না, এই শব্দগুলি ব্যবহার করব না। এক নম্বর হচ্ছে যে কোরআন হাদিসে আয়াত ব্যবহার করে সেটা আমরা থাকি, কোরআন সুন্নাহর ভাষা পরিভাষা হিসাবে আমরা আয়াত ব্যবহার করি, অথবা বোরহান ব্যবহার করি, অথবা আয়াত, বোরহান, অথবা না আরেকটা বলেছিলাম আয়াত ব্যবহার করি, হ্যাঁ বাইয়িনা, আহসানতা, বাইয়িনা ব্যবহার করি। এটা হলো কোরআনিক পরিভাষার মধ্যে থাকি। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে প্রতি যুগে যুগে এত নিদর্শন আসছে, নিদর্শনগুলি সবগুলি কিন্তু কি নয়, সবগুলি অপারগ করে দেওয়ার মতো না, সবগুলি অপারগ করে দেওয়ার জন্য আসে নাই। সবগুলি আসছে ওনার সত্যতা প্রকাশের জন্য। আপনি শুধু অপারগ করে দেওয়ার উদ্দেশ্য এখানে ছিল না। তিন নম্বর যে কারণে আমরা এই শব্দটি ব্যবহার করবো, যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়ে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অনেকে অনেক কিছু দেখেছেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অনেকে অনেক কিছু স্বপ্নে দেখেছেন, কেউ এটা, অথবা এটা দেখছেন, অথবা ইউয়ান ও কায়সারের ইয়া ভেঙে গেছে, অথবা এগুলি যে আগুন নিভে গেছে, এগুলি যে ঘটনা, এগুলো এর হাসাদ বলা। এগুলিকে শেখ ও সাথী দুইজন ছিল, এরা এই সমস্ত কথা বলতো, এমনকি বনি ইসরাঈলের লোকেরাও কথা বলতো। এগুলি তো মুআজ্জাজের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এগুলি বরং নিদর্শন হিসেবে, অবশ্যই নবুয়তের নিদর্শন হিসেবে এগুলি ব্যবহার করা যায়। আচ্ছা, আর চ্যালেঞ্জ অনেক কিছু হয় না, অনেক কিছু হয় না কেন? অধিকাংশ ক্ষেত্রে চ্যালেঞ্জ হয় যখন বিপরীতে বলে, আমি চ্যালেঞ্জ করলাম তোমরা কেউ আনতে পারবে না। এটা শুধু আল্লাহ কোরআন দিয়ে বলেছে। কোরআন কি বলেছে? যে কোরআন মতো কেউ কিছু আনতে পারবে না, যে 10টি সূরা কোরআনের মতো আনতে পারবে না, 10টি সূরা আনতে পারবে না, একটি সূরা আনতে পারবে না। একটা আয়াতের কথা বলা হয়নি, আমরা একটা আয়াত বলে থাকি, একটা আয়াত আসে নাই, কোথাও হাদিসে কোরআনে আসে নাই। হ্যাঁ, ফাতু বেসূরাতিন বলা হয়েছে, কারণ সূরার মধ্যে সম্পূর্ণ সবচেয়ে ছোট সূরা হলো 3 আয়াত, 3 আয়াতে এক সূরা, হচ্ছে 3 আয়াত। কারণ একটা আয়াত কখনো কখনো শুধু কফ, তো হে বলবো যে আমি লাম বললাম, তো এটা হাস্যকর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়ে চ্যালেঞ্জ করেন নাই। বুঝে আসছে কথা না? শব্দ দিয়ে তো আর চ্যালেঞ্জ বিষয় না, বিষয় হলো আপনাকে আয়াত দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। আয়াত, একটা আয়াতও কেউ আনতে, মানে একটা সূরাও কেউ আনতে পারে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এটা আমরা জানি। তো আরেকটি জিনিস হচ্ছে যে সাধারণত অপারগ করে দেয় মানুষ অলৌকিকতার কারণে, এটা ঘটে নাই সাধারণত, এই ঘটনা কখনো ঘটে না এরকম অলৌকিকতার কারণে। কিন্তু অলৌকিক ছাড়াও অনেক রকমের জিনিস আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, যেগুলো মানুষ সাধারণত দেখতে পায়, নবুয়ত দেখতে পায়। অলৌকিকতার বিষয়টাও আছে, সাথে অন্য কিছু আছে, অলৌকিকতার সাথে নির্ধারণ করা ঠিক হবে না। আরেকটি জিনিস আমরা দেখতে পাই, যে কারণে এই নামটা আমরা গ্রহণ করি না, সেটা হচ্ছে যে বিনা তফসিল এগুলি বলার কারণে অনেকগুলো, যদি আমি বলি মুআজ্জাজ সীমাবদ্ধ করে ফেলি, তাহলে বাকি যেগুলি আছে নবুয়তের নির্দেশনা, এগুলিকে অস্বীকার করা হয়ে যায়। এই কারণে আমরা এগুলিকে স্বীকৃতি দেব না, যে শুধু মুআজ্জাজ বলবো না, বরং কি বলবো, আয়াত, বাইয়িনাত, বোরহান, দালায়েল, এগুলি আমরা বলবো। আলহামদুলিল্লাহ, এগুলো আমরা বলবো। আচ্ছা, এখন আমি বলি কয়েকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে খাওয়ারের মাসালা,
অলৌকিক বিষয় হইতে পারে। নবীদের জন্য আল্লাহ তাআলা কিছু অলৌকিক জিনিসের ব্যবস্থাপনা করেছেন, কিছু ফেলিয়া, কিছু কর্মগত, আর কিছু কর্মগত আছে, কিছু কিছু কর্মগত না, কিছু আছে বাস্তবতা ভিত্তিক। একটা উদাহরণ দেই, যেমন যে নবীদের কেউ আনতে, নবীদের মতো কোনো কিছু আনতে পারবে না, মানে নবীরা যা আনছে এটা কেউ আনতে পারবে না। এটা কি আনছে তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিছে পাত্রের মধ্যে, সেখান থেকে কি বেরোইছে? পানি বেরোইছে। এটাকেই কিন্তু কর্মগত, তাই না? আর খবরগত, ধরেন আকাশের খবর দিয়েছে কোনো কিছু রসুল, সেরকম অলৌকিক খবর কে দিতে পারে? রসুল দিতে পারে, অন্যরা সেটা দিতে পারে। ওরা দিলে কি হবে? ওদের অবস্থা দেখে বোঝা যাবে হয় চোর না বাটফার না খারাপ লোক, বোঝা যায়। কোনোদিন এর মধ্যে কারো মানুষের কাছে অস্পষ্ট থাকে না যে এ তো নবী হইতে পারে, এটা না। কারণ দেখলেই বোঝা যায়, চরিত্র হিসেবে বোঝা যায় যে এর চরিত্র এরকম, এর চরিত্র এরকম, নবী এরকম, আর এরা এরকম ভিন্ন রকমের, এটা বোঝা যায়। তো বোঝা যাচ্ছে যে খাবারগুলো কখনো আখবারই হয়, কখনো আমলি হয়। সংবাদ দিয়েছে, এগুলিও অলৌকিক হতে পারে, কখনো কখনো আমলি জিনিস, এগুলিও অলৌকিক হতে পারে, যেগুলি সাধারণত দেখা যায় না, এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম যে নবীদের ময়জাকে কখনো, নবীদের ইয়াকে আমরা শেষ করে ফেলবো এখন। নবীদের যে সমস্ত নিদর্শন, সত্য হওয়ার নিদর্শন, সেগুলিকে শুধুমাত্র ময়জার উপরে নির্ধারণ করা ঠিক হবে না, বরং ময়জা আছে, এটাও আছে, সাথে আছে কি অন্যান্য আয়াত আছে, হ্যাঁ, বাইয়িনা আছে, বোরহান আছে, হ্যাঁ, দালায়েল আছে, এগুলো। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো, এই মুজিজাতগুলো আবার দুই প্রকার, কোনটা আছে খাবারিয়া, কোনটা আছে আমলিয়া। খাবারিয়া এবং আমলিয়া উভয় রকমের মুজিজাই আমরা আছে, এগুলো আমরা শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, সেটাকে আয়াতু সাইয়্যিদুল মুরসালিন, আমরা সেটাকে ইনশাআল্লাহ 5 ভাগ করে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিস্তারিত 5 ভাগ করে বিস্তারিত আলোচনা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।